आपकी আদালতে ক্রিকেট স্টার মোহাম্মদ কায়েফের উপরে অভিযোগ হলো যে ইনি রীতিমতন অ্যারোগেন্ট হয়ে গেছেন। কায়েফ, বাড়ির লোকেরা ভালোবেসে আপনার রাম হানি রেখেছে, বাড়িতে ডাকে হানি। হ্যাঁ ঠিক। ওর মানেটা হলো মিষ্টি হওয়া উচিত। কিন্তু আমি শুনেছি কায়েফ কখনো কাউকে মিষ্টি কথা বলে না। এখনো পর্যন্ত মনে হয়েছে কি? এতক্ষণ ধরে বসে আছি আপনার সঙ্গে, আপনাদের কি মনে হয়েছে? আমি একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। একটা শু কোম্পানি আপনাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার বানিয়েছিল আর হিমায়তনগরে ডেকেছিল। প্রচুর লোক ওখানে উপস্থিত ছিল, আর ওই কোম্পানির লোকেরা চেয়েছিল যে আপনি অন্তত একবার হাসুন। না, ওটা আমার মনে নেই কবেকার কথা, অনেক বছর আগেকার ঘটনা হবে হয়তো। কারণ আপনি অনেক ইনফরমেশন নিয়েই এসেছেন, তাই ঠিকই বলেছেন হয়তো। কিন্তু কখনো কখনো মিসকমিউনিকেশন হয় যে আপনাকে অ্যাকচুয়ালি কী করতে হবে। আপনি যান আর ভাবেন হয়তো আধ ঘন্টা ফিরে আসবেন, কিন্তু আপনি ফিরতে পারেন না, আর হয়তো কিছু লোক আপনার জন্য ওয়েট করে আছেন। তাই হয়তো এরকম কোনো ইনসিডেন্ট হয়েছিল যে আমি হয়তো বলেছিলাম যে আমাকে যেতে হবে মিটিংয়ে, টিমের মিটিং আছে, তাই আমি এত ইন্টারাক্ট করতে পারবো না। তাই অবভিয়াসলি ইন্ডিভিজুয়ালি লোকজন চায় যে ইন্টারভিউ করবে বা এসে কথা বলবে। কখনো কখনো মুশকিল হয় যে আপনার অন্য কোনো কাজ থাকে, সেগুলো একদিকে তো অনেক অ্যাডমিরেশন পান, লোকজন প্রশংসা করে, হাততালি দেয়, কিন্তু কখনো কখনো এরকমটা হয় যখন রান পান না তখন লোকজন রেগেও যায়। এটা তো লাইফ এরকমই হয়। মানে আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে। স্পেশালি অ্যাজ আ প্রফেশনাল স্পোর্টসম্যান এটা তো একটা প্যাকেজ দেওয়াই হয়। তো এর রাগ সঙ্গেই হয়েছিল আসে। আপনার যখন এলাহাবাদের লোকজন আপনার বাড়িতে চড়াও হয়েছিল? না, ওটা খুব বাড়াবাড়ি হয়ে গেছিল। আমার মনে হয় এটা তো প্লেয়ার, আপনি যদি, এটা একটা গেম। আপনি যদি চান যে সবসময় আপনি সাকসিড করবেন আর সবসময় ইন্ডিয়া ম্যাচ জিতবে, তাহলে সেটা তো খুবই কঠিন। আপনি যতই ভালো টিম বানান না কেন, ইনফ্যাক্ট অস্ট্রেলিয়ার টিম দেখুন, সেটাও অনেক বড় টিম। কিন্তু ওরাও একটা দুটো ম্যাচ হেরে যায়। তাই ওই সময় আমাদের টাইম খুব খারাপ চলছিল। কিন্তু আমরা কামব্যাকও করেছি। ওয়ার্ল্ড কাপও দেখুন, যেখানে আমরা শুরুতে একটা দুটো ম্যাচ হেরেছিলাম, কিন্তু তারপর থেকে আমরা ফাইনাল পর্যন্ত পৌঁছেছি। তাই প্রচুর ছেলেরা প্রচুর পরিশ্রম করেছে। আর তার মানে তখন আবার কি রাগ হয় যখন এই ধরনের স্লোগান দেওয়া হয়? কষ্ট হয়। রাগ করে আর কি হবে? রাগ করে যে বলেছে তাকে ধরে তো আর আমি মারতে যাব না। কিন্তু যেটা করবেন, আ আপনি একটু বেশি এফোর্ট দেবেন, কিছু বেশি পরিশ্রম করবেন। আপনি চান ইন্ডিয়ার জন্য ভালো করতে, টিম জিতুক। আর এফোর্ট যদি কেউ অ্যাপ্রিশিয়েট না করে, তাহলে কষ্টটা হয়। আপনি আপনার পরিশ্রম টিমের একজন করছেন। প্লেয়ার আমাকে বলেছে যে কাইফের প্রচন্ড রাগ হয় তখনই যখন মেয়েরা কায়েফ ভাই বলে। এরকম অনেক কম হয়েছে অ্যাকচুয়ালি। না, রাগের কোনো ব্যাপার নেই এতে। আমার সঙ্গে এরকম কোনো ইনসিডেন্ট হয়নি। আমি লাকি, খুব বেশি এমন শেয়ার করতে পারব না আপনার সঙ্গে। কিন্তু এরকম হয়নি, অনেক কম হয়েছে। তো টিমের অন্য প্লেয়ারদের সাথে হয় এরকম? না, কেউ পছন্দ করবে না অবভিয়াসলি। লেডি ইন দ্য হোয়াইট, হ্যাঁ। कैफ भाई বলছি যে আমি এখনো আনম্যারিড আছি, অপশনস হ্যাঁ? খোলা আছে। কি? বলছি আই এম আনম্যারিড, এখনো অপশনস খোলা আছে। ক্যাফ ভাই, সচিন জি যদি অনেক লম্বা সময় ধরে না খেলে, তাহলে ওনার উপরে এত হাইলাইট করে না মিডিয়া ওনাকে। আপনি যদি একটা ম্যাচ ভালো না খেলেন, তাহলে মিডিয়া এত লাফালাফি করে। এরম কেন? আপনাকে মিডিয়া এত ভালোবাসে কেন? না, অবভিয়াসলি সচিনের যেরকম রেকর্ড আছে, তাই ওনার মতো প্লেয়ার পাওয়া খুবই কঠিন। আর উনি যেভাবে ১৬ বছর ১৭ বছর বয়স থেকে ক্রিকেট খেলছে, আর এতগুলো আপনার মতো রেকর্ড, প্লেয়ার পাওয়াও কিন্তু খুব কঠিন ক্যাফ ভাই। হয়তো লোকজন এটা মনে করে না। তাদের মনে হয় যে এখন ভালো ব্যাপারটা যে লোকজন ও আপনাকে আপনার ব্যাপারে যখন কেউ বলে বা লেখে, তখন আমার কাছে ব্যাপারটা, আমি ওখানে অত মন দিই না। আপনি যদি বেশি মনোযোগ দেন যে লোক কি বলছে বা লিখছে, তাহলে আপনার নিজের খেলায় আপনি ফোকাসই আপনি করতে খুব পারবেন ভালো না। খেলে মিডিয়াকে আর আমাদের সবাইকে চুপ করিয়ে দিচ্ছেন না কেন, যারা আপনাদের বিরুদ্ধে এত কিছু বলে? আপনি চেষ্টা ভালো, তো- এত ভালো খেলুন যে আমরা সবাই প্রত্যেকে শুধুমাত্র আপনার খেলার প্রশংসা করব। ইনশাআল্লাহ, অবশ্যই।